তফসিরে পাইকারি লিখে রাখছে না, পাইকারি লেখলে বুঝবো কোনটা? লেখলে তো খালি বুঝার বিষয় আছে। কিন্তু সবটা মধ্যে এরকমই আছে। আর এগুলির কারণে তো মানুষ বিভ্রান্ত হয় বেশি। না, পক্ষে বিপক্ষে থাকলে এটা আগে পরেরও তো আছে, সেটাও বুঝতে হবে। এই যেমন বলে যে উঠে গোস্ত গেলে উজু করতে হয়, এটা তো আগে ছিল, পরে তো এটা রদ হয়ে গেছে, এখন উজু করতে হয় না। আগের হাদিস আনলে তো চলবে না। বুখারী শরীফে নামাজে কথা বলা জায়েজ ছিল, পরে নিষিদ্ধ হয়ে গেছে। ওইটা তো দেখতো আগে পরেরটা, নাহলে কেমনে হবে? এতে জিনিসটা ফিকির করে না। বুঝার বিষয়। এগুলো সদিকতের করার বিষয়, এবং জিকির ফিকির করলে তো অন্তরে দারুণ ক্ষমতাটা হয়, আর সে দারুণ তো পারেন না। এই যে নূরের হাদিস শরীফটা লেখা হইলে বলা হইলো ওই ওয়াহাবিগুলি অস্বীকার করলো, এরা কোনো মতে স্বীকার করে না। এক লোক স্বীকার না করলে তার তো জোর করে, আবু জেলকে জোর করে বানানো যাবে, কিন্তু ওই শ্রেণীর। কিন্তু বিশুদ্ধ বর্ণনাই তো রয়ে গেছে। এটা এখন বিশুদ্ধ বর্ণনা যদি গায়ের ধরে অশুদ্ধ বলে, তাহলে সেটা তো করার কিছু থাকে না। কাফেরা তো কোনো ছবি মানে না, তাই কি করা যাবে? সে তো খণ্ডন করতে পারে না, কিন্তু তারপরে মানেন না। নাস্তিকরা আল্লাহ পাক ওনাকে মানে না, বা ইহুদি নাসারা যারা আছে এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মানে না, নাউযুবিল্লাহ। তাই করার কি আছে? এখন বিশুদ্ধ বর্ণনা করতে হবে, বলতে হবে, যার নসিবে হেদায়েত আছে সেই মানবে, সবাই মানবে না। সবাই মানলে তাহলে দোজখে যাবে কি? দোজখটা কেন সৃষ্টি করা হয়েছে? এদের জন্য সৃষ্টি করা হয়েছে।